ময়নাগুড়ির দোমোহনী সংলগ্ন তিস্তার পাড় দীর্ঘদিন ধরেই পর্যটক এবং স্থানীয়দের অত্যন্ত প্রিয় ঠিকানা, কিন্তু সেই প্রাণবন্ত পরিবেশেই এখন নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। প্রশাসনের উচ্ছেদের নোটিশে ভিটে মাটি এবং রুজি রুটি হারানোর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় 80 জন ক্ষুদ্র ব্যবসায়ী। নদী সংলগ্ন এই মনোরম এলাকায় প্রতিদিন শত শত মানুষের আনাগোনা, আর তাদেরই কেন্দ্র করেই গড়ে উঠেছে ছোট ছোট নানাবিধ দোকান। আর এই দোকানগুলির ওপর ভর করেই এতদিন টেনে টুনে চলেছে পরিবারগুলির সংসারের চাকা। সম্প্রতি সেচ দপ্তরের সরকারি জমিতে থাকা দোকানগুলির নথিপত্র চেয়ে প্রশাসনের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 3 আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। আর সেই নোটিশ হাতে পাওয়ার পর থেকেই ঘুম উড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। কত বছর থেকে দোকান করেন? দোকান ধরেন লকডাউনের আগে, তাহলে কত বছর হতে পারে? মানে 19 আগে তো মনে করেন 19 সাল থেকে করেন? হ্যাঁ, তা তো বেশি হবে। আচ্ছা, মানে হঠাৎ নোটিশ দেওয়া হলো, নোটিশে কি লেখা আছে বা কি বলা হয়েছে? নোটিশে দিয়েছে যে তোমাদের 3 তারিখের মধ্যে ভেঙে দিতে হবে। আচ্ছা, এই দোকানগুলো? হ্যাঁ। মানে এই দোকান করে কি আপনারা সংসার চালান? আমার এই দোকান থেকেই সংসার। কতজন স্টাফ আছে? স্টাফ এখন আছে বর্তমান 3 জন। আচ্ছা, আমরা নিজে 3 জন আছি। এই যে দোকান ভাঙতে হবে, এর ফলে তো একটা সমস্যা হবে। আর সমস্যা তো হবেই, এগুলো ভাঙলে পরে তো সমস্যা হবে যে কী করবো, কী করে খাবো, এটা তো হবেই সমস্যা। কি চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি যে আমাদের থাকলে তো ভালোই হয়। মানে এই জায়গাটা কার? মানে সরকারের জায়গা না আপনাদের? না, জায়গা হলো সরকারের, এটা তোমার তিস্তার এগ্রিগেশন বাস, কিন্তু ওদের যদি কোনো কাজ করে দরকার থাকে আমরা ছাড়িয়ে দেওয়ার বাধ্য। যদি মনে করেন যে কোনো কাজ না করে তাহলে পরে আমরা কইরা খাচ্ছি, যখন দরকার হবে ওদের। মানে আপনারা চাচ্ছেন যদি কোনো প্রকল্প এখানে তৈরি করে আপনারা স্বেচ্ছায় ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দেবে। আর আমার নাম ফরকি সরকার। বললাম, এই যে দোকানটা, এই দোকান কি করেন আপনারা? এই দোকানে তো ব্যবসা করি। মানে কি মূলত পাওয়া যায় এখানে? খাবার জিনিস, ফাস্টফুডের জিনিস পাওয়া যায়। এটা কোথায় আছে দোকানটা? এই দোকানে এটাকে দাসপাড়া উপচার সামনে দেবে। তো এখানে কি হয়েছে? নোটিশ দেখা যাচ্ছে, কি ব্যাপার আছে? এটা কবে কিছুদিন আগে, এটা সন্ধ্যাবেলা 8:30টার সময় আইছে, বলা বলে নেই, নোটিশ চলে গেল। আমাদের 3 তারিখে দোকানটা খালি করতে হবে। মানে কারা নোটিশ দিয়ে গেল? থানা থেকে। প্রশাসন আসছে? হ্যাঁ। কি বলছে? 3 তারিখের মধ্যে খালি করতে হবে, দোকানটা ভাঙতে হবে। কেন সেটা জানি না কি ব্যাপার। আচ্ছা, মানে এই জায়গাটা কার? জায়গাটা তো ইরিগেশন জায়গা। আচ্ছা, এটা সরকারি ল্যান্ড। সরকারি ল্যান্ড। তো সরকারি ল্যান্ডেই তো আপনারা জায়গা করেছিলেন, এখন তো সরকার নিচ্ছে। সবাই মানে 80 মানে এখন কি দিয়ে দিবেন? এখানে দোকান আছে। এখন কি আপনারা দিয়ে দিবেন? হ্যাঁ, সরকারি ভালো কাজ করে দিয়ে দিব। সরকার যদি ভালো কোনো কাজে লাগা দিয়ে দিব। আর ভেঙে দিলে কিছু করার নেই, এই সরকারি ল্যান্ড। আপনাদের পেটের মধ্যে তো একটা চাপ পড়লো। হ্যাঁ, আমাদের মোটামুটি প্রায় 80টা ফ্যামিলি, 80টা দোকানদার আছে। এবার দোকানের স্টাফ আছে, সব মিলিয়ে প্রায় 150-200 লোকের পেটে লাভ করে গেল।